দুর্নীতি কতটা প্রাতিষ্ঠানিক হলে ভুক্তভোগীদের কোনো অভিযোগ থাকে না? জবাব মিলবে ভূমি অফিসগুলোতে গেলে। সিস্টেমের উপর আস্থা হারাতে হারাতে এখন দুর্নীতিটাই এখানে সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। বাইরের দালাল তো আছেই, অফিসগুলোর কর্মকর্তা কর্মচারীরাও পাল্লা দিয়ে চালাচ্ছে দালালি। আমাদের সহকর্মী আখলাকুস সাফার অনুসন্ধানে পাওয়া গেছে এসবের জলজলে সব প্রমাণ। ছবি তুলেছেন লিখন শেখ। উত্তরার এসিল্যান্ড অফিস থেকে শুরু যমুনার অনুসন্ধান। ইস্যু ভুল নামে খারিজ করা একটি জমির খারিজের কপি সংগ্রহ, যে ভুলটা এই অফিসেরই, অথচ পরের অভিজ্ঞতাটা টেবিল থেকে টেবিলে। অসহায়ত্বটা কর্মকর্তারা না বুঝতে চাইলেও সমব্যথী গ্রাহকরা দিলেন উল্টো পথের পরামর্শ। আমার জায়গা আপনি কি দিলেন, কোন কে দিল টাকা দেয় ফটোকপি করে আইন না আপনি বসে যান, ওইখানে দেখেন আসলো 5 টাকা কি হয়েছে, 200 টাকা 500 টাকা খাবার দিতে। যে কথা সেই কাজ। গেলাম তেজগাঁয়ের জমি নিবন্ধন অফিসে। ঢুকতে না ঢুকতেই সহায়তার হাত। নাম তার হেলাল, পেশা কিছুই না, তবে এই অফিসের উল্টো পথের কাজ করেই তার জীবিকা। দৌড় করলে আপনি তো বোঝেন না, আপনার দৌড় করলে অনেক পয়সা পাচ্ছি যাইব। এই যে আমার কাছে আইসেন দিয়ে দেয়, এখানে দৌড় করলে কাম হইতো না। যা যা তুলতে হইব ওইটা দাগ নাম্বার নাম্বার এগুলো দিলে তখন কিছু খরচ দিলে তুলে দিবি। মূল ভবনে উঠতে উঠতে দেখা মিলল এমন নানান লেনদেন। তৃতীয় তলায় নকল শাখায় ঢোকার আগেই আবারও দালাল। এবারের জন এখানকারই কর্মচারী, নাম আলম শেখ। নিচতলায় দলিল শাখা, সেখানেও উষ্ণ আমন্ত্রণ, বিনিময়ে বাড়তি টাকার প্রস্তাব। আপনারা দেখবেন এবার আগের সেই জায়গাগুলোতে যমুনা নিউজের ঝটিকা অভিযান। চীনেও না চেনার ভান করলেন ওই নারী কর্মচারী। আপনি একটা দলিল উঠানোর ব্যাপারে আমার কাছে টাকা চেয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে আপনাকে ছাড়া এটা কেউ করে দিতে পারবে না। আমাকে মনে পড়ছে না, তাই তো? একটা দলিল উঠে নেওয়ার ব্যাপারে টাকা চাইছিলেন, আমাকে কি আপনার মনে পড়ে? 4 দিন আগে টাকা চাইছিলাম। জি, আপনার ছবিও আছে। তৃতীয় তলায় নকল শাখায় দেখা সেই আলম শেখের সঙ্গে প্রথমে ঘাবড়ে গেলেও পরে সব অস্বীকার। তাকে বাঁচাতে তেড়ে আসে সে শাখারই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। আপনি ভিডিও করবেন, আমার বলবেন না আমি ভিডিও করতে পারেন, কোনো কাজ আছে? আচ্ছা, আপনাকে বললে তো আমার কাজটা হবে না। যে না কেন বললে আমার কাজটা হবে না, কারণ আপনার অফিসের লোকজনই এটার সঙ্গে জড়িত। একটু আগেই যে পুলিশকে টাকা নিতে দেখা গিয়েছিল তারও দাবি কোনো টাকা নেননি তিনি। অনেকে আপনার কাছে হেল্প চাইতে আসে মাঝে মধ্যে, না? এখানে আমাদের কাছে তো ব্যাংকের, আমাদের ডিজিটাল মূলত ব্যাংকের। আচ্ছা, তারপরে মাঝে মধ্যে 100-200 টাকা এদিক সেদিক হয় না? কোনো এই সুন্দর কাজ করবো না। দুর্নীতির এক নতুন মাত্রা, ভুক্তভোগী খুঁজে পাওয়া দায়। কারণ সিস্টেমের উপর বিশ্বাস এতটাই উঠে গেছে যে এখন তারা নিজেরাই এসে হয় দালাল অথবা এই অফিসেরই কোনো না কোনো দালাল সদৃশ কর্মকর্তা অথবা কর্মচারীদের পেছনেই দৌড়ান। আপনি অফিসে কাজ করেন? হ্যাঁ। উনি আপনাকে টাকা দিচ্ছে কিসের জন্য? না, টাকা দিচ্ছে না, এটা আর কি 14 সনের দলিল। আচ্ছা, 4 সনের দলিল। দলিলটা পড়ছে কিনা আমি শিওর না আর কি। আপনি এই সার্ভিসটা নিচে দিচ্ছেন কি জন্য? জি, আপনার কোনো জায়গা নেই, চেয়ার নেই? ও, আপনি সেই সিস্টেমের বাইরে এসে ওনাকে কেন টাকা দিচ্ছেন? এটা আপনি ওই ডিআরএ 4 তলায় না যোগাযোগ করে দেখেন। নিবন্ধন অফিসের বাইরের চায়ের দোকানদারও আছেন দালালিতে। সেবাপ্রার্থী মানুষদের উল্টো রাস্তার স্টেশনে পৌঁছে দেয়া তার কাজ, বিনিময়ে যা পাওয়া যায়। আপনার পরিচয় কি? চা দোকানে কাজ করি। তো চার দোকানে কাজ করেন, এখানে আসছেন কেন? একটা লোকের কাছে আসছি। কোন লোক? ভিতরে গেছি। দেখি আপনার কোন লোকের কাছে আসছেন। ওনার কাছে কি কাজে আসছেন আপনি? আসি না, একটা তো কথা বলবো তুমি। কি কথা বলবেন বলেন, শুনি। আচ্ছা, হ্যাঁ, কি কথা বললেন? টাকার ব্যাপারে। কিসের টাকা? একটা কাজ করছিলাম, কাজের টাকা। এসিল্যান্ড আর রেজিস্ট্রেশন অফিস থেকে পাওয়া মাত্র একদিনের অভিজ্ঞতা এসব, যা চলছে বছরের পর বছর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। Share chat.